আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়ে পরামর্শ করি। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যারা জ্ঞান বুদ্ধিতে খাটো ও অল্প জ্ঞান বুদ্ধির মানবী আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানবেন, বা যে কোনো সিদ্ধান্ত ভালো হোক মন্দ তিনি নেবেন। এটা মানুষের কৈফিয়ত করার মতো বা মানুষের কৈফিয়ত তলব করার মতো যোগ্যতা মানুষের নাই। এটা স্রষ্টা তলব করতে পারেন তার বান্দার কাছ থেকে, এটি বাস্তবতা। তো এই পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ যারা আমরা একটু নিজেকে বুদ্ধিমান হিসেবে, জ্ঞানী গুণ হিসেবে দাবি করি, বা জ্ঞান আছে বুদ্ধি আছে এরকম অনুভূতি আমাদের বিরোধীর মধ্যে যাদের আছে, তাদের সাথে আমার পরামর্শটা হচ্ছে এমন একটা পরিবেশ, কোনো মানুষ, এটা আপনি আমি বা যে কোনো মানুষ এমন একটা স্থানে গিয়ে পৌঁছেছে, আবহাওয়াটা ভালো নয়, ঝড় তুফান আসার সম্ভাবনা আছে বা আসতে পারে, আসছে, এরকম ধেয়ে আসছে। তো একটা লোক এমন জায়গায় আছে যে জায়গাটা বিশাল বাগান, বিভিন্ন গাছগাছরা ভর্তি, ছোটো ছোটো গাছ, মোটা মোটা, হ্যাঁ, বা চিকন চিকন এরকম খাটো লম্বা গাছ, পাহাড়ি অঞ্চল। সেখানে একটা মজবুত ঘর আছে, ঝড় তুফান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বা নিরাপত্তায় যাওয়ার জন্য একটা ঘর আছে মজবুত। তো ঝড় তুফান যদি আসে, আর কোথাও যদি জায়গা না থাকে, সে কোথায় যাবে? ব্যক্তিটা সে ঘরে আশ্রয় নেবে, ঠিক কিনা? নিরাপত্তার জন্য আশ্রয় নেবে না, সেখানে আশ্রয় নেবে। এখন দেখা যাচ্ছে এরকম কোনো ঘর নাই, শুধু গাছ আছে, মোটা মোটা গাছ আছে। তো ঝড় তুফান দিয়ে আসছে, ঝড় তুফান যে বাঁচার জন্য যদি নিরাপদ স্থান খুঁজে না পায়, তাহলে সে কি গাছের কাছে আশ্রয় নেবে না? গাছের কাছে আশ্রয় নেবে, এটা বাস্তবতা। এখন এমন যদি হয় যে কোনো ঘর নাই, সেখানে কোনো গাছ নাই, উঁচু নিচু জমি বা ছোট্ট ছোট্ট পাহাড়ের মতো টিভি মাটি আছে, বা এরকম হতে পারে যে বড় আইল আছে, না আইল আমরা বাতুর যেটাকে বলি, ক্ষেতের সীমা নির্ধারণকারী মাটিতে বাঁধা হয় আইল বা বাতুর, হ্যাঁ, এরকম অবস্থান থাকে। তো ঝড় তুফানের মধ্যে অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকে, নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তার জন্য, এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য সেই ওই টিভির আড়ালে অথবা ওই বাতুর বা আইলের আড়ালে আশ্রয় নিবে না, নিতে পারে না। যদি সমতল ভূমি হয় তাহলে হয়তো আর কোথাও যায় না, তাহলে শুয়ে পড়বে, বসে থাকবে, বসে না পড়লে শুয়ে পড়বে। বাঁচতে হবে তো, ঝড় তুফান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। তকদিরে চাষে তা হবে, কিন্তু বাঁচার জন্য যে জ্ঞানটা দিয়েছে, জ্ঞান দিয়ে চেষ্টা করবে না। এখন কোনো মানুষ যদি আমি যে উদাহরণটা দিলাম, এটা যদি অবলম্বন না করে, ঘাড় তেরামি করে, এটা কি বুদ্ধিমানের কাম হবে? বলে যে ঝড় তুফান আসছে, আমি মানুষের ঘর, নিরাপদ ঘর, সেখানে যাবো না, অথবা ঘর নাই গাছের নিচে আশ্রয় নিব না, হ্যাঁ, গাছ নাই আমি ওই টিভির নিচে আশ্রয় নিব না, যা হবার তা হবে। এটা কি কোনো বুদ্ধিমানের কথা হইতে পারে? বলে হইতে পারে। এই উদাহরণটা দিলাম এই কারণে, এটা আপনি অনেক দিক, অনেক ব্যবস্থাপনার সঙ্গে মিলাইতে পারবেন। এই যে আমাদের মাঝে একটা বিশেষ তুলপাড় একটা রাজনীতি নিয়ে, রাজনীতি এটা হচ্ছে ইসলামিক রাজনীতি, দিনী রাজনীতি, আর হচ্ছে দুনিয়াবী রাজনীতি, জাগতিক রাজনীতি যেটা বলি, দুইটা দাপ্ত। তো এখন দিন ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত নাই, জাগতিক রাজনীতি প্রতিষ্ঠিত। এই যে আপনারা বলি না গণতন্ত্র, সমাজতন্ত্র বা রাজতন্ত্র, হ্যাঁ, স্বৈরতন্ত্র ইত্যাদি বলি না, এই নীতিগুলো একদিনে এইভাবে কায়েম হয় না, জারি হয় না, একদিনে সৃষ্টি হয় না, একদিনে তৈরি হয় না। এটা বহু মানুষ হোক, একাধিক মানুষ হোকের বিভিন্ন ত্যাগ তিথিকা, জ্ঞান, পরিকল্পনার ফল এগুলো প্রতিষ্ঠিত হয়। তো এগুলোর মধ্যে যদি আমরা পড়ে যাই, এ থেকে বাঁচার জন্য, উত্তরণের জন্য কি ভালো মানুষ যারা নীতি নৈতিকতা তারা চেষ্টা করবে না? যদি চেষ্টা করে, এখন যদি বলে যে না মানব গণতন্ত্র বা অন্যান্য যে তন্ত্র আছে এই তন্ত্রই হারাম, তার আমি আপনার দিনী তন্ত্রও নাই, ইসলামী তন্ত্র নাই বা ধর্মীয় তন্ত্র নাই, তখন আপনি এই সব বিলিয়ে দিয়ে আপনি কোন মুখ বসে থাকবেন? ওই জাগতিকের সাথে মিশে যাবেন? নাকি আপনার এদের মধ্যে থেকে, এই গণতন্ত্রের মধ্যে থেকে বা যে জাগতিক রাজনীতিটা প্রচলিত আছে তার মাঝে থেকে আপনাকে শুদ্ধ পরিশুদ্ধ নিজেকে রেখে অন্যকে পরিশুদ্ধ করার একটা দল গঠন করে তার মধ্যে আপনার এই একটা ব্যবস্থা করতে হবে, শান্তি শৃঙ্খলা, একটা কল্যাণমূলক ব্যবস্থা করতে হবে কি না? তো উদ্ভটের মতো নিজেকে ছেড়ে দিলে, সমস্ত কিছুই বিরোধিতা করলে আপনি কোন পথে আছেন ভাবতে হবে না? যে আমি কোন এক নীতির পথে আছি, নীতিটা আমার একটা নীতি তো প্রতিষ্ঠিত করতে হবে, আমার নীতিটা উপস্থাপন করতে হবে না? তা আমার নীতিটা ধারণ করতে হবে না? নীতি ছাড়া কোনো মানুষ চলতে পারে নাকি? এটা কি এত বেকুব আছে নাকি? এটা আপনি আলেম জালেম যাই বলেন, বেকুব আছে, নীতির অবলম্বন করতে হবে না?